আইসিইউতে ভর্তির নামে দালাল চক্রের খপ্পরে পড়ে সরকারি হাসপাতাল থেকে বেসরকারিতে নিয়ে অপচিকিৎসা, আবার সরকারি হাসপাতালে এবং তারপর কয়েক ঘন্টার মধ্যে রোগীর মৃত্যু। এমন ঘটনা ঘটেছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। একে ঘিরে গড়ে উঠেছে ভয়ঙ্কর দালাল চক্র। রোগীদের ভুল তথ্য দিয়ে বাইরে পাঠানো কিংবা অতিরিক্ত বিল আদায় করছে কয়েকটি শক্তিশালী চক্র। বিস্তারিত সবুজ মাহমুদের রিপোর্টে। একাত্তরের ক্যামেরা দেখেই ভো দৌড় দিল কেন এই ব্যক্তি? কি তার পরিচয়? কেন তিনি পালাচ্ছেন? জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল হৃদরোগীদের জন্য বিশেষায়িত দেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল। এই হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড বয় শহীদ। আমি কিছুই জানি না। অবশ্যই জানেন আপনি। আমি কিছু জানি না। উৎসবে ভালোবাসা ঈদ মানে বাঁধা। তার বিরুদ্ধে অভিযোগ, এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী আর তাদের স্বজনদের বিভ্রান্ত করে বাইরের ক্লিনিক ও হাসপাতালে পাঠিয়ে টাকা হাতিয়ে নেয়। ভাই আমি জানি না ভাই। নাম কি বলেন? শহীদের ফাঁদে পড়েই বাবা হারানোর গল্প বলছেন মানিকগঞ্জের আবু হুরায়রা। ২৬ ফেব্রুয়ারি সকালে তার বাবা জিন্নাত আলী অসুস্থ হলে নিয়ে ছুটে আসেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। ভর্তি করার পরে এক দালালরা আসে, দালালরা এসে বলে যে ওনার আমরা পরীক্ষা করছি, ওনার মাথার সমস্যা, ওনার কোনো হাড়ে কোনো সমস্যা নাই। নিজেকে বড় ডাক্তার হিসেবে পরিচয় দেয় ওয়ার্ড বয় শহীদ। হুরায়রাকে বলে তার বাবার হার্টে নয় মাথায় সমস্যা, নিতে হবে আইসিইউতে। দিনে ১৫,০০০ টাকা চুক্তিতে হৃদরোগ ইনস্টিটিউটের বিপরীতে হৃদয় জেনারেল হাসপাতাল নামের এই হাসপাতালের আইসিইউতে পাঠায় ওয়ার্ড বয় শহীদ ও তার সঙ্গীরা। সময় যত গড়িয়েছে হিসেব তত বদলেছে। মাত্র ২.৫ ঘন্টায় বিল দাঁড়ায় ৩২,০০০ টাকা। হতভম্ব হয়ে যায় পরিবার। ১০-১২ হাজার আমরা দেই তাদেরকে, তাদেরকে দেই, তারপরে আমাদেরকে ছাড়ে। ম্যানেজার আমার এই যে থাপড় দিছে। অনেক টাকা বিল আসলেও চিকিৎসা নিয়ে চলে হাসপাতালে তুগলকি কাণ্ড। যে চিকিৎসকের অধীনে ভর্তি দেখানো হয়েছে তিনি একবারের জন্য আসেননি রোগীকে দেখতে। উনি একজন খেটে খাওয়া দিনমজুর, তো মানবিক দৃষ্টিকোণ থেকে পরবর্তীতে আমরা ওনাকে ছেড়ে দিই, উনি চলে যায়। মারধরের এরকম কোনো ঘটনা এখানে ঘটেনি। আমার এখানে সিসি ক্যামেরা আছে, আমি ওপেন চ্যালেঞ্জ করছি। দুপুরের দিকে রোগীর অবস্থার অবনতি হলে শেষ চেষ্টা হিসেবে জিন্নাত আলীকে আবারও নিয়ে আসা হয় হৃদরোগ হাসপাতালে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ৩:২০ দিকে উনি দুনিয়াতে নাই, ইন্তেকাল করছে। পরের দিন হৃদরোগ হাসপাতালে অভিযোগ জানাতে আসলে ওয়ার্ড বয় শহীদ, সিকিউরিটি গার্ড শহীদুল এবং দালাল সামিউল সংঘবদ্ধ হয়ে হুরায়রার উপর আক্রমণ করে। আপনি মেরে ফেলা হবে, আপনাকে শায়েস্ত করা হবে, এখনই যান। উনি পরে আমাকে একাধারে আধা ঘন্টা মারছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করে জানান দালালদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। একই সঙ্গে তিনি রোগীদের সতর্ক থাকার আহ্বান জানান। আমরা কিন্তু সাথে সাথে আমাদের ডেপুটি ডিরেক্টরকে বলছি যে এটা দয়া করে অনুসন্ধান করো, এবং আমরা ওই যে ডিবি অফিসকে খবর দিয়েছি, এনএসআইকে খবর দিয়েছি যে ভাই আমাদেরকে একটু হেল্প করো। সবচেয়ে বড় প্রবলেম হলো এই যে দালালগুলাকে ধরা হচ্ছে। গতকালকে 7 জনকে ধরে পুলিশের কাছে দেয়া হলো। এরা কদিন পরে আইনের ফাঁক ফোকর করে বেরিয়ে আসছে। এখন ওই জায়গায় তো আমরা বিপদে পড়ে যাচ্ছি। ভাই এইদিকে একটু কথা বলেন, আমরা তো না। একটু শুনি, আপনার সাথে একটু কথা বলি। ভাই, আপনি কি হসপিটালের কর্মচারী? ক্যামেরার সামনে দৌড়ে পালানো এই শহীদ কেবল একটি চরিত্র মাত্র। এমন শত শত শহীদ ঘাপটি মেরে আছে হৃদরোগ হাসপাতালের প্রধান ফটক, জরুরি বিভাগ সহ প্রতিটি ফ্লোরে। প্রশাসন আসে, প্রশাসন যায়, কিন্তু সুচিকিৎসা নিশ্চিত হয় না। ওয়ার্ড বয় বলছে আমিই বড় ডাক্তার। চিকিৎসা খাতের এই ভোগান্তি আর কতদিন বয়ে বেড়াবে রোগীরা? আর কত প্রাণ ঝরলে জবাবদিহিতা নিশ্চিত হবে? সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।